राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। পহেলা ডিসেম্বর সোমবার মোক্ষদা একাদশী, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পহেলা ডিসেম্বর সোমবার। পৃথিবীর সকল স্থানে একই দিনে একাদশীর ব্রত। শুধুমাত্র নিউজিল্যান্ডে 2 তারিখে একাদশীর ব্রত। বাকি পৃথিবীর সকল স্থানে পহেলা ডিসেম্বর সোমবার এই পবিত্র মোক্ষদা একাদশী। এই মোক্ষদা একাদশীর অপার মহিমা রয়েছে। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে মোক্ষদা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। একাদশীর ব্রত অতি পবিত্র। একাদশীর ব্রত পালন করার মাধ্যমে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায়, ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়, ভক্তি প্রাপ্ত হওয়া যায়। মোক্ষদা একাদশীর পবিত্র দিনেই ভগবান শ্রীকৃষ্ণ এই অমৃতময় গীতার জ্ঞান দান করেছে আর সখা অর্জুনকে। অর্জুনের মাধ্যমে এই জগৎ জীবের কল্যাণের জন্য ভগবান এই অমৃতময় জ্ঞান দান করেছে। তাই এই একাদশীর দিন বেশি বেশি করে গীতা অধ্যয়ন করা এবং ভগবান শ্রীকৃষ্ণের এই পবিত্র একাদশীর ব্রত পালন করা। একাদশীর আগের দিন নিরামিষ আহার করা। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে কাপড় পরিধান করে তিলক ধারণ করুন, তুলসী মহারানীর আরতি করুন, তুলসী মহারানীকে জল দান করুন এবং ভগবানের মঙ্গল আরতি করুন। এভাবে একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন। একাদশীর দিন সম্পূর্ণরূপে রবি শস্য বর্জনীয়। সকল প্রকার রবি শস্য বর্জনীয় একাদশীর দিন। আর একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল আহার করে একাদশীর ব্রত পালন করুন। একাদশীর পরের দিন সকালে নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। তো একাদশীর পালনের সময়সীমা আমরা ভিডিওর শেষের দিকে প্রদান করব। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে মোক্ষদা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। প্রিয় ভক্ত, মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন। মোক্ষদা একাদশীর মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি প্রশ্ন আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কি, এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাঁশপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত, সর্বপাপ বিনাশিনী ও ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বিধি অনুসারে দশমী ও একাদশীর পালন করতে হবে। ওই উপবাসের দিনে স্তব, স্তুতি, নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি, মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ করুন। শ্রবণ মাত্রই সর্ব পাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোগতি প্রাপ্ত হয়েছেন, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে ভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতন পালন করতেন। তার রাজ্যে বহু বেদাজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিলেন বেশ সমৃদ্ধিশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরের দিন ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারে এমন কোনো
পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতন পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করতে থাকে তবে সেই পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার পূর্বপুরুষের মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে ষষ্টাঙ্গ প্রণাম করলেন, তার কাছে গেলেন, মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমরা সবাই কুশল, তবে আমি একটি স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোনো পুণ্যে যদি তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পান তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন সেই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশীর ব্রত পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্যের প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদিসহ যথাবিধি মোক্ষদা একাদশীর ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশীর ব্রত পালন করেন তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করে। এই ব্রতের পুণ্য সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতন এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। অপার মহিমা রয়েছে এই মোক্ষদা একাদশীর। ভগবান স্বয়ং যুধিষ্ঠির মহারাজের কাছে এই মোক্ষদা একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করেছেন এবং ভগবান এই সুন্দর একটি লীলার মাধ্যমে যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করিয়েছেন এবং ভগবান বলেছেন যে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এই মোক্ষদা একাদশীর ব্রত পালন করার মাধ্যমে, এবং এই ব্রত পালন করলে যে পুণ্য প্রাপ্ত হওয়া যায় তা চিন্তামণির মতন অসীম পুণ্যফল প্রাপ্ত হওয়া যায় এই মোক্ষদা একাদশী ব্রত পালন করার মাধ্যমে। এমন মহিমা রয়েছে মোক্ষদা একাদশীর। তাই তো প্রিয় ভক্ত, আপনারা সকলে এই পবিত্র মোক্ষদা একাদশীর ব্রত পালন করে ভগবানের প্রিয় হতে পারেন, ভগবানকে সন্তুষ্ট করতে পারেন এবং আমরা নিজেদেরকে সম্পূর্ণ পবিত্র করতে পারি এই ব্রত পালন করার মাধ্যমে। ভগবান এই বদ্ধ জীবকে ভগবানের কাছে ফিরে যাওয়ার, পাপ থেকে মুক্ত হওয়ার এই বিশেষ পন্থা দিয়েছে। ভগবান একাদশীর ব্রত সৃষ্টি করেছে। একাদশীর ব্রত আমাদের সম্পূর্ণ পবিত্র করে, কেননা একাদশীর দিন সব কিছু পরিত্যাগ করে শুধুমাত্র ফল আর জল গ্রহণ করে মনকে শুদ্ধ করে ভগবানের ভক্তি করা, ভগবানের নাম জপ করা এবং ভগবানের চিন্তায় একাদশীর দিনকে অতিবাহিত করা। এভাবে একাদশীর দিন হলো ভক্তির জননী। তাই তো বলা হয়, মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। মাধব তিথি হলো আমাদের অনন্য প্রেম ভক্তি দান করতে পারে আর ভগবানের অত্যন্ত প্রিয়। আর এই মোক্ষদা একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিল। তাই তো প্রিয় ভক্ত, আপনারা সকলে ওই দিন বেশি বেশি করে গীতা পাঠ করুন, গীতার শ্লোককে অধ্যয়ন করুন। কারো যদি হাতে সময় কম থাকে তাহলে সে স্বল্প মাত্রায় হলেও গীতার শ্লোক পাঠ করুন, আর যার সময় রয়েছে সে অধিক করে গীতার শ্লোক পাঠ করুন। ভগবান রাধা কৃষ্ণের কথা চিন্তা করুন, বৃন্দাবন ধামকে ভালোবাসুন আর ভগবানের দিব্য নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র হলো গোলক বৃন্দাবনের প্রেমধন, গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। এই মহামন্ত্র জপ করার মাধ্যমে রাধা আর কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় বৃন্দাবন ধামের। তাই তো ভক্তি সহকারে এই মহামন্ত্র জপ করুন, একাদশীর ব্রত পালন করুন, গীতাকে অধ্যয়ন করুন। প্রিয় ভক্ত, এখন আমরা একাদশীর পরের দিন পারণের সময়সীমা জেনে নেব। একাদশীর পরের দিন একটি নির্দিষ্ট সময় রয়েছে,
ওই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয়। তো এখন আমরা সেই পালনের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পালনের সময়সীমা সকাল 6টা 9 থেকে 9টা 37-এর মধ্যে। দিল্লির পালনের সময় সকাল 6টা 57 থেকে 10টা 25-এর মধ্যে। বৃন্দাবনের পালনের সময় সকাল 6টা 53 থেকে 10টা 23-এর মধ্যে। উত্তরপ্রদেশের পালনের সময় সকাল 6টা 40 থেকে 10টা 10-এর মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 56 থেকে 10টা 37-এর মধ্যে। পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 51 থেকে 10টা 33-এর মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 34 থেকে 10টা 13-এর মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 6টা 16 থেকে 10টা 4-এর মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 6টা 6 থেকে 9টা 46-এর মধ্যে। ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 6টা 14 থেকে 9টা 49-এর মধ্যে। বিহারের পালনের সময় সকাল 6টা 17 থেকে 9টা 49-এর মধ্যে। ছত্তিশগড়ের পালনের সময় সকাল 6টা 23 থেকে 10টা 2-এর মধ্যে। শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 5টা 52 থেকে 9টা 25। গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 5টা 53 থেকে 9টা 26। আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 5টা 51 থেকে 9টা 26। মিজোরামের পালনের সময় সকাল 5টা 42 থেকে 9টা 19। মণিপুরের পালনের সময় সকাল 5টা 42 থেকে 9টা 16-এর মধ্যে। আর নাগাল্যান্ডের পালনের সময় সকাল 5টা 42 থেকে 9টা 15-এর মধ্যে। অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 5টা 49 থেকে 9টা 20-এর মধ্যে। সিকিমের পালনের সময় সকাল 6টা 10 থেকে 9টা 40-এর মধ্যে। উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 6টা 52 থেকে 10টা 19-এর মধ্যে। হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 7টা 4 থেকে 10টা 28-এর মধ্যে। পাঞ্জাবের পালনের সময় সকাল 7টা 9 থেকে 10টা 34-এর মধ্যে। হরিয়ানার পালনের সময় সকাল 7টা 1 থেকে 10টা 29-এর মধ্যে। আর রাজস্থানের পালনের সময় সকাল 7টা 6 থেকে 10টা 38-এর মধ্যে। গুজরাটের পালনের সময় সকাল 7টা 7 থেকে 10টা 44-এর মধ্যে। মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 6টা 41 থেকে 10টা 17-এর মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 6টা 30 থেকে 10টা 13-এর মধ্যে। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 6টা 12 থেকে 9টা 55-এর মধ্যে। গোয়ার পালনের সময় সকাল 6টা 44 থেকে 10টা 30-এর মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল 6টা 26 থেকে 10টা 14-এর মধ্যে। কেরালার পালনের সময় সকাল 6টা 26 থেকে 10টা 17-এর মধ্যে। জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 7টা 15 থেকে 10টা 37-এর মধ্যে। আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 5টা 24 থেকে 9টা 13-এর মধ্যে। বাংলাদেশের পালনের সময় সকাল 6টা 33 থেকে 9টা 53-এর মধ্যে। নেপালের পালনের সময় সকাল 6টা 37 থেকে 10টা 7-এর মধ্যে। ভুটানের পালনের সময় সকাল 6টা 35 থেকে 10টা 5-এর মধ্যে। শ্রীলঙ্কার পালনের সময় সকাল 6টা 7 থেকে 10টা 2-এর মধ্যে। মালদ্বীপের পালনের সময় সকাল 5টা 58 থেকে 9টা 56-এর মধ্যে। মায়ানমারের পালনের সময় সকাল 6টা 24 থেকে 10টা 4-এর মধ্যে। পাকিস্তানের পালনের সময় সকাল 6টা 55 থেকে 10টা 16-এর মধ্যে। মালয়েশিয়ার পালনের সময় সকাল 7টা 4 থেকে 11টা 3-এর মধ্যে। সিঙ্গাপুরের পালনের সময় সকাল 6টা 52 থেকে 10টা 53-এর মধ্যে। ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 5টা 28 থেকে 9টা 37-এর মধ্যে। থাইল্যান্ডের পালনের সময় সকাল 6টা 26 থেকে 10টা 13-এর মধ্যে। কলম্বিয়ার পালনের সময় সকাল 6টা 4 থেকে 9টা 54-এর মধ্যে। ভিয়েতনামের পালনের সময় সকাল 6টা 17 থেকে 9টা 56-এর মধ্যে। ফিলিপাইনের পালনের সময় সকাল 6টা 5 থেকে 9টা 42-এর মধ্যে। তাইওয়ানের পালনের সময় সকাল 6টা 22 থেকে 9টা 56-এর মধ্যে। জাপানের পালনের সময় সকাল 6টা 33 থেকে 9টা 51-এর মধ্যে। দক্ষিণ কোরিয়ার পালনের সময় সকাল 7টা 28 থেকে 10টা 43-এর মধ্যে। মঙ্গোলিয়ার পালনের সময় সকাল 8টা 21 থেকে 11টা 15-এর মধ্যে। বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 7টা 17 থেকে 10টা 28-এর মধ্যে। হংকংয়ের পালনের সময় সকাল 6টা 46 থেকে 10টা 24-এর মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 5টা 46 থেকে 10টা 29-এর মধ্যে। আর নিউজিল্যান্ডে একাদশীর ব্রত 2 ডিসেম্বর। পালনের সময় সকাল 5টা 41 থেকে 10টা 41-এর মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 6টা 50 থেকে 10টা 21-এর মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 6টা 21 থেকে 9টা 55-এর মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 6টা 8 থেকে 9টা 40-এর মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 6টা 25 থেকে 9টা 53-এর মধ্যে। কাতারের পালনের সময় সকাল 6টা 3 থেকে 9টা 37-এর মধ্যে। ওমানের পালনের সময় সকাল 6টা 32 থেকে 10টা 7-এর মধ্যে। জর্ডানের পালনের সময় সকাল 6টা 19 থেকে 9টা 43-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। আশা করি আপনারা সকলে এই পবিত্র মোক্ষদা একাদশীর ব্রত পালন করে এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করবেন।
কেননা একাদশীর ব্রত আমাদের সম্পূর্ণ পবিত্র করে। মনে সংকল্প করুন, আর একাদশীর আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার করে একাদশীর পরের দিন ফল আর জল গ্রহণ করে এই একাদশীর ব্রত পালন করুন। আশা করি আপনারা সকলে এই ব্রত পালন করবেন। আপনাদের সকলকে মোক্ষদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।